ফ্যামিলি, কেমন আছো সবাই? আজকে সুন্দর দিনে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর ব্লগটা উচিত ছিল আমার সকাল থেকে নিয়ে আসা। সকালবেলার ভীষণ সুন্দর কিন্তু আয়োজন হয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল, যেহেতু আজকের ব্লগটা। আর আজকে আমাদের বাড়ির জামাইরা শ্বশুরবাড়ি চলে এসেছে। শ্বশুরবাড়ি এসে তাদের কেমন আয়োজন সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ দুই জামাই কিন্তু খেতে বসে পড়েছে। তবে আজকে আমাদের মেনুতে কিন্তু আছে সাদা ভাত, তার সাথে 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের ঝাল, খাসির মাংস, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, দই, মাজা, স্প্রাইট, অনেক কিছুই আছে। তবে আজকে আমাদের মেয়েদের তরফ থেকে ইচ্ছা ছিল যে মাটন বিরিয়ানি হবে আর চিকেন চাপ। তবে দুই জামাইয়ের প্রচণ্ডই অমত, তারা ভাত খেতে পছন্দ করলো। তবে ষষ্ঠীতে কিন্তু এই সব মেনুগুলোই মানায়। হ্যাঁ, বিরিয়ানি তো আমাদের খাওয়া হয়েছেই, তবে সেটা নেক্সট দিন, সেটা তোমাদের সামনে আর নিয়ে আসতে পারিনি। আর আমাদের ষষ্ঠীর জন্য কিন্তু আরেকটা স্পেশাল জিনিস ভাই রেডি করে রেখেছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এই যে দেখো মাথার উপরে, আমরা যেহেতু ষষ্ঠীতে আসবো, প্রচন্ড মানে প্রতিটা বছরই দুই জামাই খেতে বসে প্রচন্ডই কষ্ট করে। আর ষষ্ঠীর খাওয়া মানে তো বুঝতেই পারছো, জম্পেস একটা খাবার, সেটা তাড়াহুড়ো করে গরমের মধ্যে খেতে হয়। তাই জন্যই এবছর কিন্তু ভাই আমরা আসার আগে আগে একটা সুন্দর জিনিস আমাদের জন্য গিফট করে রেখেছে, সেটা হচ্ছে আর এবছর দেখতে পাচ্ছ, সেই জন্য দেখো তোমাদের সাথে কথা বলছি, এতটা গরমে কিন্তু বেশ একটা ক্লিন ভাবে কিন্তু বসে আছি, মানে গায়ে কোনো ঘাম নেই, একটা ক্লান্ত ভাব নেই, টায়ার্ডনেস নেই, কোনো কিছু নেই, সুন্দর করে তোমাদের সঙ্গে চলে এসেছি। তা চলো, আজকের ব্লগটা কিন্তু আমার ভীষণ মানে ইচ্ছা ছিল যে সকাল থেকেই তোমাদের সামনে নিয়ে আসার। সকালবেলার আয়োজনটাও ভীষণ সুন্দর ছিল, লুচি ছিল, আর ওদিকে ছিল খাসির চর্বি দিয়ে ঘুগনি, তারপর ফল মিষ্টি তো ছিলই। আর খেতে বসে এখন তো ভীষণ সুন্দর সুন্দর আয়োজন আছে। সত্যি বলতে আমাদের আসার কোনো প্ল্যানই ছিল না, যেহেতু ছেলে মেয়েদের স্কুল আছে। খালি একটাই কষ্টের ব্যাপার কি, যে আমার ভাই কিন্তু অ্যাটেন্ড নেই, ভাইকে কাজে চলে যেতে হয়েছে। আর এই যে এইদিকে 5 রকম মিষ্টি আনা হয়েছিল। হ্যাঁ, তবে জামাইদের কিছু দেওয়া হয়েছে সকালে, আমরা নিজেরাও খেয়েছি, বাচ্চারাও খেয়েছে, কিছুটা রয়েছে এখনও। তার মধ্যে মিষ্টিগুলোর নাম আমি ঠিক বলতে পারছি না, তবে মিষ্টিগুলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে রসগোল্লাও অল্প রয়েছে, আর দইটাও রয়েছে অল্প। তবে সব কিছু ভরাই ছিল, বুঝতে পারছো। আর এই যে এইদিকে দই, গরমের সময় কিন্তু দই হলে বেশ ভালো লাগে, তাই না? আর এই যে এইদিকে লাস্টে রয়েছে লাল লাল পায়েস। তবে পায়েসটা আমরা এখন কেউই খাবো না, যেহেতু এখনও গরম রয়েছে, এইমাত্র নামানো হয়েছে গ্যাসের থেকে। তবে সন্ধ্যের দিকে সেটা খাওয়া হবে। দুই জামাই খেয়ে ওঠার পর আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বসে পড়েছি খেতে। আর এইদিকে মা একটু দেখিয়ে দিচ্ছে পায়েসটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছিল জানো তো, প্রতিটা রান্না মায়ের হাতের রান্না বলে কথা, তাই না? বেশ পেট পুড়ে শান্তি মতন খাওয়া দাওয়াগুলো সারতে পারলাম। অনেকক্ষণ বাদেই আসলাম তোমাদের সামনে, প্রায় সন্ধে হয়ে গেছে। এখন দুপুরের একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠেছি, অনেকটা রাত হয়ে গেছে, ঘুম থেকে উঠতে উঠতে 6:30 বাজতে যায়। তা 6:30টার সময় তা মনে করলাম যে তোমাদের সামনে একটু আসি, কেন কি আমি তো ব্লগটা শেষ করিনি। তা ওইবেলা যেহেতু মা পায়েস করেছিল, খাওয়ার পরে আর সেটা দেখানো হয়নি, যেহেতু গরম গরম ছিল সেই টাইমে। হ্যাঁ দেখিয়েছিলাম, সরি, কিন্তু খাইনি। আর সেটা নিয়ে এখন চলে এসেছি তোমাদের সামনে, এক ঝলক পায়েসটা অবশ্যই দেখিয়ে দেবো। এখন সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু নিয়ে বসে পড়েছি। আছে এদিকে মেয়ে, মা বাবা ওইদিকে রয়েছে, আর এদিকে সোনাই, দিদি, আমার ছেলে, সবাই রয়েছে। আর ওইদিকে দুই জামাইয়ের জন্য পায়েস করেছে, তো তারা দুজনই নেই বাড়িতে, জানো তো, দুজনই গেছে রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করতে। ভিডিওতে ঠিক বুঝতে পারছো না, এটা কিন্তু লাল তোমার বাতাসা দিয়ে করা, যেহেতু আমার মা সাদা পায়েসের চাইতে একটু লাল পায়েসটা বেশি পছন্দ করে, আর আমরাও সবাই। ভীষণ সুন্দর জানো তো, মানে ষষ্ঠীর খাওয়া যে কোথায় গিয়ে শেষ হবে বুঝতে পারা যাচ্ছে না, মানে কোনটা করলে ভালো হয় মেয়ে জামাইদের জন্য, এটাই হচ্ছে আসল ব্যাপার। চলো, এই দিনটা তো আর প্রতিদিন পাওয়া যায় না, এই দিনের আনন্দ এই দিনটাতেই উপভোগ করা যায়। দারুণ হয়েছে, খুব সুন্দর, মানে পায়েসটা যেটুকু যেরকম দরকার আমি বলি না, আমিও যেরকম কিন্তু সেম প্রসেসে পায়েস করি, সেটা কিন্তু শেখা আমার মায়ের কাছ থেকে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, এখন সন্ধ্যার খাওয়া দাওয়া। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য কিন্তু তৈরি থেকো। চলো টাটা, বাই, গুড নাইট।